প্রাচীন আমলের এগুলো। আর মেহরাবের ভিতর তো আরও ঠান্ডা আপনার বেশি, কারণ এটার উচ্চতা বেশি, যে গম্বুজটা আছে গম্বুজের উচ্চতা বেশি এবং গাঢ় গম্বুজ, তার গতিকে এখানে ওই যে মেহরাব আছে মেহরাবের ভিতরে মানে এখান থেকে আর এখানেও ঠান্ডাটা একটু বেশি লাগে। এটা তো ধরেন তখন পাকিস্তান আমলে হাজি কেরামত আলী সাহেব উনি বানাইছিল এবং এটা মনে করেন ওই তখন মুলায়ম খান প্রধান উনি এইটা উদ্বোধন করছিল কেরামত আলী সাহেব। জি জি। মসজিদের মধ্যে আলাদা একটা শান্তি লাগে, যে অন্যান্য মসজিদের মধ্যে নামাজ পড়ার পরে এতটা শান্তি লাগে না। যেমন এখন খুব গরমের দিন চলতেছে, অন্য জায়গায় যাই দেখেন যে আপনার গরম লাগবে, কিন্তু এখানের মধ্যে ফ্যান ছাড়াই খুব শান্তি লাগতেছে, আরাম লাগতেছে। কমলগঞ্জের উপরে দিল্লি মসজিদ, এটা আমার বহুত পুরানা মসজিদ, কোনো জায়গায় নাই, এটাই কমলগঞ্জের ফার্স্ট। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই আমি মৌলভীবাজার জেলার কমলগঞ্জের বানুকাস বাজার থেকে। আর এই বানুকাস বাজারে আমার আসার বিশেষ একটি কারণ রয়েছে। আমার পিছনে দেখছেন প্রায় 80 বছর পুরনো একটি মসজিদ রয়েছে, কেরামত আলী মসজিদ। এই মসজিদের প্রাচীন আমলের যে ঐতিহাসিক ঐতিহ্য রয়েছে সব কিছু দেখানোর জন্য আমি আসলাম এই কেরামত আলী মসজিদে। তো চলুন আপনারা সব কিছু দেখে আসুন। এই মসজিদটা তো আমাদের সর্ব এলাকার মধ্যে এটা নাম করা মসজিদ, এবং এটা মসজিদের একটা ঐতিহ্য আছে। প্রত্যেক লোকে এই মসজিদের প্রশংসা করে যে মসজিদগুলো অনেক আগের মসজিদ। আমি বললাম না 70-80 বছর আগের মসজিদ হবে, এটার বয়স হবে। পুরাতন মসজিদ এইটা। তো এই মসজিদের যে ডায়াগ্রামটা আনছে এইটা তো কেরামত আলী সাহেব আনছে, মরহুম কেরামত আলী সাহেব আনছে। উনি তো এটা পাকিস্তান থেকে নস্কাটা আনছে। নস্কাটা হলো পাকিস্তানের নস্কাটা নিয়ে কাজ করানো হয়েছে। পাকিস্তান থেকে নস্কাটা নিয়ে কাজ করা হয়েছে। তখন তো তাই এমপি আছিল, 7 থানার এমপি আছিল। তো এই যে কেরামত আলী এখানে মানুষ কেমন ছিলেন? লোক তো এটা শুধু আমাদের এখানে নয়, তো সারা ডিস্ট্রিক্টেই, মৌলভীবাজার ডিস্ট্রিক্টে, সিলেট ডিস্ট্রিক্টে, সারা ডিস্ট্রিক্টেই নাম করালো, একই নামে ছিল। আর ওনার নামের আদলে মসজিদটি তৈরি করা হয়েছে। এর ওই যে উপরে যে গম্বুজগুলো আছে, 3টা গম্বুজ আছে। জি। গম্বুজগুলো আগের এই যে ইটের কংক্রিট আছে না, ওগুলা কংক্রিটের ফাঁকি কংক্রিট দিয়া, আর এগুলা ওই যে ছিটা দিয়া বানাইয়া এই গম্বুজগুলা করে। তাহলে ইটের সঙ্গে চুন দিয়ে, চুন আর ছিটা, চুন আর ছিটা, তাহলে 3 গম্বুজ, 3 গম্বুজ বিশিষ্ট গম্বুজ। ওই 3টা গম্বুজে করা হয়েছে, 3টা গম্বুজটি করা হয়েছে। আর কমলগঞ্জের উপরে দিল্লি মসজিদ, এটা আমার বহুত পুরানা মসজিদ, কোনো জায়গায় নাই, এটাই কমলগঞ্জের ফার্স্ট। এখানে মনে করেন পুরানা মসজিদ, বড় মসজিদ, অন্য জায়গায় দূরদূরান্ত থেকে মানুষ আসে, বুঝছেন নি? ভিতরে ঢুকে মানে অনেক শীতল, সিটি লাগে না, আল্লাহর রহমত, আল্লাহর রহমত এখানে, বুঝছেন নি? এটা আল্লাহর করতো, এর লাগে আপনার একটু সবাই মোটামুটি আসে, দূর দূরান্ত থেকে আসে, মুসল্লি আসে, অনেক দূর দূরান্ত থেকে আসে। শুক্রবারে বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন গ্রাম থেকে এখানে আসে আপনার মুসল্লি, বুঝছেন নি? আমি বলি না শুক্রবারে আপনার জায়গা হয় না, বাইরে যাওয়ার জায়গা। এই যে চাষা, আমি এখন দাঁড়িয়ে আছি প্রায় 70 থেকে 80 বছর আগের একটা মসজিদের ভিতরে। আর এখানে কোনো ফ্যান চলতেছে না, খুবই শীতল। এইটার কারণ কি? এইটার বৈশিষ্ট্য এটা তো ওই যে পাথরগুলো, এই যে পাথরগুলোতে অটোমেটিকলি একটা ঠান্ডা হাওয়ার মতো লাগে পাথরগুলোর থেকে। এই যে দেখেন না, এসি লাগে না তো, এটা জি খুব ঠান্ডা, খুবই শীতল বন্ধুরা। আসলে ওয়ালের কারণে, আর ওই যে মসজিদ গম্বুজগুলো আছে না, গম্বুজগুলো তো অনেক উপরে আছে, এইটার থেকে আর মানে আবহাওয়াটা, এই যে তাপমাত্রাটা একটু কম আসে, তাপমাত্রা কম আসে। আর নিচে তৈল এগুলা পাথর। এখন তো যেগুলো মসজিদ করে এগুলো তো টাইসতে করা হয়, প্লাস্টিক জাতীয় জিনিস। এগুলো তেমনি গরম লাগে, কোথাও নামাজ পড়লে দেখেন না পাওয়াত গামিয়া জায়গা। আর এটার মধ্যে যদি সারাদিন আপনি তাকান কিছু হবে না, কারণ এটা তো এগুলো তো পাথর। এই যে পাথরগুলো এগুলো পাকিস্তান থেকে নিয়ে আসে, নিয়ে মসজিদ করা হয়েছে। ওই যে আর্টগুলা দেখতেছে, এগুলা প্রথমত সাদা ছিল, সিমেন্টের আর্ট ছিল। তারপরে এটারে কাটটা পরিষ্কার করিয়া এরপরে উপরে কালারিং করা হয়েছে। এগুলা কালারিং করা হয়েছে প্রাচীন আমলের এগুলা। ওই যে এগুলা দেখছেন ঠিক এইগুলাও এইভাবে কাটা হয়েছে, বুঝছেন? আর এগুলো দেখা যাচ্ছে গোল, এগুলা মানে ওই কালারিং করা হয়েছে, বুঝছেন নি?
যে পেস্টটা আছে এটা দামি পেস্ট দেওয়া মসজিদটা করা হয়েছে। ওই যে দেখছেন এগুলাই। আর মেহরাবর ভিতর তো আরও ঠান্ডা আপনার বেশি, কারণ এটার উচ্চতা বেশি, যে গম্বুজটা আছে গম্বুজের উচ্চতা বেশি এবং গাঢ় গম্বুজ, তার গতিকে এখানে ওই যে মেহরাব আছে মেহরাবর ভিতরে, মানে এখান থেকে আর এখানেও ঠান্ডাটা একটু বেশি লাগে। আর ওই যে গম্বুজগুলো এগুলোতে উচ্চতা অনেক বেশি, তাপমাত্রা নিচে কম লাগে, এর জন্যই অনেক ঠান্ডা লাগে। শীতল প্রয়োজন নাই মসজিদে। একটা ওয়াল এটা 20 ইঞ্চি আছে এবং ভিতরে দেখেন কোনো ইয়ে নাই। এই যে ভিতরে মসজিদের ভিতরে কোনো একটা পিলার দেখছেন, মসজিদের ভিতরে কোনো পিলার নাই, ওগুলার উপরেই মসজিদ রাখা হয়েছে। এটার মধ্যে অসাধারণ এক অনুভূতি কাজ করে। অনেক দূর থেকে মানুষ আসে শুধুমাত্র এই জায়গায় নামাজ পড়ার জন্য, মনের মধ্যে শান্তি পাওয়ার জন্য অনেক দূর দূরান্ত থেকে আসে। বিশেষ করে শুক্রবার জুমাবারের দিনে অনেক দূর দূরান্ত থেকে মসজিদের মধ্যে নামাজ পড়ার জন্য মানুষ আসে। মসজিদের মধ্যে আলাদা একটা শান্তি লাগে, যে অন্যান্য মসজিদের মধ্যে নামাজ পড়ার পরে এতটা শান্তি লাগে না। যেমন এখন খুব গরমের দিন চলতেছে, এই মসজিদে নামাজ পড়লে আলাদা একটা শান্তি মিলে। গরমের দিন চলতেছে, অন্য জায়গায় যাইয়া দেখেন যে আপনার গরম লাগবে, কিন্তু এখানের মধ্যে ফ্যান ছাড়াই খুব শান্তি লাগতেছে, আরাম লাগতেছে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان। এটা তো ধরেন তখন পাকিস্তান আমলে হাজী কেরামত আলী সাহেব উনি বানাইছিল, এবং এটা মনে করেন ওই তখন মুলায়ম খান প্রধান, উনি এইটা উদ্বোধন করছিল কেরামত আলী সাহেব। এবং গর্বিত আমরা যে এই মসজিদ তো তখন অত্র এলাকায় ছিল না এইরকম, এটাই প্রথম ছিল তখন। ওখানেও এটা অনেক উন্নত। আমি দেখলাম যে এই মসজিদের ভিতরে মানে আলাদা একটা ঠান্ডা মিলি, এসি ছাড়া ফ্যান ছাড়া। এইটার বিশেষত্ব কি? এটার বিশেষত্ব হলো ওই যে গম্বুজ আছে না উপরে, এই গম্বুজের কারণে এসির মতো ভিতর ঠান্ডা থাকে। বর্তমানে অনেক জায়গা থেকে আসে এটা দেখার জন্য, এই জন্য মসজিদ নাই তো। سمع